وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদের এলাকার এই গফরগাড়ি এলাকার যে মাদ্রাসা এই মাদ্রাসার পবিত্র মাহফিল আজ মাহফিলের ব্যবস্থা করেছেন এই মাহফিলে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। যে এলাকায় যেদিন মাহফিল হয় ওই এলাকায় তার পরের দিন সকালে ফজরের নামাজে রিয়াকশন হয়। রিয়াকশন বোঝেন? রাতভর অস্ত্র নেই। অন্যদিন ফজরের নামাজে আসতে পারে কিন্তু পরের দিন মাহফিলের পরের দিন ওই রাতে আর কি ফজরের নামাজে আসতে পারে না। তাই অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? রিয়াকশন হয়েছে না? কথা বললেন কিন্তু সব বোঝেন না, এরকম শেয়ার হয়েছে সবই বোঝেন। 2 টাকার জায়গায় 1 টাকা দিলি বোঝেন না? আখিরাতের ব্যাপারে আমরা এত দুর্বল মানে কল্পনার বাহিরে। ওই জায়গা দিয়ে বাহির দিয়ে দেখতেছে এরকম ঘুরে একটু হুজুরের মুখ দেখায়, হুজুরের কেমন দেখা যায় মানে ভিতরে এসে বসবে না। রহমতের যে চাদর এই প্যান্ডেলের ভিতর বসলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদৃষ্টি দিচ্ছেন, কুদরতি দৃষ্টি, এখানে তাকাবে না, ওইখানে ওইখানে ঘুরতেছে, আবার কিছু কিনতেছে, খাইতেছে, ঘুরতেছে, চা খাইতেছে। ওই যারা মাহফিল শুনবে তারা শুনুক, আমরা একটু ঘোরাঘুরি করি, ওনারা একটু ঘুরতেছে। তোমাদের কপালে ঘোরাই হবে, দ্রুত ভিতরে আসো, ভিতরে এসে বসো ইনশাল্লাহ। আমি আপনাদের এখানে আসছি, আমি আপনাদের কথাবার্তা, উস্তাদদের কথাবার্তা, এখানে যারা বড় বড় বুজুর্গ আসছেন তাদের কথাবার্তা শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। এলাকায় ব্যবস্থাও সুন্দর হয়েছে কিন্তু লোকজন, আমি আশা করি আরো লোক হওয়া উচিত ছিল, নাকি আরো লোকজন হওয়া উচিত ছিল। কিন্তু যে এলাকার মানুষের ঈমান যেমন, প্রত্যেকটা মাহফিলে দিনে মাহফিলে উপস্থিত হওয়া, এলাকায় যে সালাম দিলি বোঝা যায় এই এলাকার মানুষের ঈমান কেমন, শক্ত না মজবুত, 100% না 70 বোঝা যায়। আমি প্রথম সালাম দিছি কারণ ঘুমায় গেছে সবাই, জোরই নাই, তারপরে আবার সালাম দিছি, তা কোনো মতে একটু আমার কানে আসলো এরকম মনে হয়। যদি কানে কম শুনতাম আমি শুনতাম না যে কি বলছেন, ওরকম না। দিনের কাজগুলো জোরে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওগুলো বলতে তো কোনো কষ্ট হয় না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে সবাই দুর্বল। আমরা কোন সময় আল্লাহর ব্যাপারে দুর্বল থাকবো না, সব ব্যাপারে সবল থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রমজান চলে আসছে, রমজানের প্রস্তুতি হয়েছে আপনাদের সকলের? হয়েছে? সুদ ছাড়ছেন সবাই? সুদ ছাড়তে পারছেন? ঘুষ ছাড়ছেন? জমি, পাশের জমি আর একজনের জমি ঠেলাঠেলি, এগুলো বন্ধ হয়েছে? এক কথায় বলে দিই, রমজানের প্রস্তুতির কথা। ইলেকশনের প্রস্তুতি ছিল, এই জন্য শয়তানের রমজানের প্রস্তুতি দিলেন। ইলেকশনের চিন্তায় শয়তান রমজান ভুলে দিছে। এখন ইলেকশন গেছে, এখন কি একমাত্র রমজান। গত বছর এই সময় এই এলাকায় কত লোক বেঁচেছিলেন? তারা এই বছর আছেন? তারা আর রমজান পেলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বছর রমজানের জন্য ডাকবেন, কিন্তু বছর শেষে দেখা যাবে এ বছর যিনি আছেন আগামী বছর আর তিনি থাকবেন না।
গত বছর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছিলেন, এবছর অনেক লোক কবরে আছেন, ওই ডাক্তার পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আসো, রমজানের প্রস্তুতি নাও। কিভাবে নিবা? রমজানের প্রস্তুতি কি জন্য নিবা, কিভাবে নিবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীকে বলেন, قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس। হে আমার সাহাবী, তুমি হারাম সমস্ত কাজ ছেড়ে দাও, তাহলে মানুষের মধ্যে সবথেকে তুমি বড় বুজুর্গ হবে। রমজানের আগে প্রস্তুতি কিভাবে নিতে হবে? সমস্ত হারাম কাজ আমি ছেড়ে দিব। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ শুরু করব, জীবনে যত ভুল করছি আর ভুল করব না। একটা চিন্তা করব, জীবনে অনেক নামাজ মিস করছি, এইবার রমজানের আগে আমি নামাজ পড়লাম, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে আর হারাম খাবো না, জীবনে আর পরনারীর দিকে চোখ দেব না, জীবনে আর মানুষকে কষ্ট দেব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আমি সবকিছু থেকে পরিষ্কার হয়ে গেলাম। এলাকার মানুষকে কষ্ট দেব না, গালিগালাজ করবো না, আমি রমজানের জন্য প্রস্তুতি নিলাম। এক কথায় সমস্ত হালাল কাজ, হারাম কাজ, সমস্ত হারাম কাজ ছেড়ে দাও, তাহলে অবশ্যই তোমার রমজানের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। আজ থেকে চিন্তা করি এখন যে আমি আর কোনো হারাম কাজ করবো না, মাথার মধ্যে এই কথা ঢুকাই, আর রমজানের প্রস্তুতি নিই। রমজানটা আসে কি জন্য, আসছে কি জন্য? প্রকৃতপক্ষে রমজান আল্লাহ দেন কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজের ব্যবস্থা রাখছেন কি জন্য? শেষ রাতে আল্লাহ ডাকেন, 2 রাকাত নামাজ পড়ো, আমি তোমার গুনাহ খাতা মাফ করে দিব। জুমার নামাজে আসো, আমি তোমার গুনাহ খাতা মাফ করে দিব। তারপরে বলতেছেন কি, আসরের পরে দোয়া করো, আমি তোমার গুনাহ খাতা মাফ করে দেব। সারা বছর আল্লাহ পাক ডাকেন কি জন্য? আসরে বান্দাকে আল্লাহ মাফ করতে চায়, মাফ করার জন্য ডাকে। আর আবার ময়দানে ব্যবস্থা কি জন্য? মাফ করার জন্য। শবে বরাতের ব্যবস্থা কি জন্য? আল্লাহ বান্দাকে মাফ করার জন্য। শবে কদরের ব্যবস্থা কি জন্য? মাফ করার জন্য। তাই আল্লাহ পাক বলতেছেন, আমি সারা বছর তো ডাকি, চূড়ান্ত পর্যায়ে ডাক দিচ্ছি পরিষ্কার হওয়ার জন্য রমজানের আগে। কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তাদের উপরে ফরজ করা হয়েছিল, এমনি ভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কি জন্য? মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার হইতে পারো, গুনাহ থেকে বাঁচতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কতদিন? আইয়ামাম মাদুদাত, বেশি দিন না, বেশি দিন না, 1 মাস 30 দিন, 31 দিন না, 32 না, 30 দিন, অথবা একদিন কম 29 দিন। এই 29 দিন যে ব্যক্তি রমজানের হক আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন হক আদায় হয়ে যাবে আমি একটা অনুষ্ঠান করব ঈদের দিন। এই অনুষ্ঠানে যখন তোমরা সবাই উপস্থিত হবা, আমি সকলের গুনাহ খাতা মাফ করে দিয়ে রমজানের ওসিলায় সবাইকে জান্নাতের টিকিট আমি হাতে দিয়ে দেব। তাই নবী কি বলেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক মাফ করে দিবে। রমজানের রোজা রাখলে, রোজার এক অর্থ জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, অর্থাৎ আল্লাহর বান্দার যে আমলনামায় যে গুনাহ থাকে, এই গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। মিন ক্বাবলিকুম, ওই আয়াতের ভিতর বলছে যে ভয় নাই, তোমাদের পূর্ববর্তী যারা আসছিলেন, বাপ দাদারা যারা আসছিলেন, তাদের উপরে রোজা ফরজ ছিল, তারা রাখতে পারছে, তোমাদের ভয় নাই।
আল্লাহ সাহস দিচ্ছেন, হিম্মত দিচ্ছেন যে তোমাদের ভয় নাই, তোমরাও কি পারবা, কোনো সমস্যা নাই, তোমরাও কি পারবা। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো, জান্নাতি হইতে পারো। তাহলে ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নিয়ে রমজানের সময় চলে আসছে। আর আমরা তো দু একদিন পরেই কি সাহারি খাবো ইনশাআল্লাহ। রমজানে দিনে সিয়াম, রাতে কি কিয়াম, তারাবি নামাজ। ইনশাআল্লাহ কয়েকটা আমল, রাতে কিয়াম, দিনে কি সিয়াম। আর একটা কাজ করবেন, কোরআন তেলাওয়াত দিনে বেশি বেশি করবেন, বিশেষ করে 4টা জিকির বেশি করবেন। 4টা জিকির আজকে আমি বলে দিই। তার ভিতর 2টি জিকির আছে, যে এই 2টি জিকিরের মাধ্যমে আল্লাহ পাক খুব খুশি হয়। 1 নম্বরে ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কোনো ইস্তেগফার। আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি পড়বেন। এই 2টার মাধ্যমে আল্লাহ পাক খুব বেশি খুশি হবেন। আর 2টা আছে, যেই 2টার ব্যাপারে হাদিসে বলছে যে এই 2টা না চেয়ে আল্লাহর কাছে আমাদের কোনো উপায় নাই। একটা হলো জান্নাত চাওয়া, আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। ইনশাআল্লাহ আমরা চিন্তা করব যে রমজানের হক আদায় করার চেষ্টা করব সবাই মিলে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আর বিশেষ করে একটা কথা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। গুনাহ থেকে যদি বাঁচতে পারি, গুনাহই করবো না ইনশাআল্লাহ। আর গুনাহ যখন ছেড়ে দিবেন, রমজানের প্রস্তুতি হয়ে যাবে।